নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। সালানপুর ব্লকের আছড়া গ্রামের বাসিন্দা পল্লব তেওয়ারি জমি কেনার অগ্রিম 1 লক্ষ টাকা ফেরত চাইতে গিয়ে আগ্নেয়াস্ত্রের সম্মুখীন হন। তিনি সদ্যপ্রয়াত তৃণমূল নেতা তথা আছড়া গ্রাম পঞ্চায়েত সদস্য তপন তেওয়ারির পুত্র। অভিযোগ, রবিবার দুপুরে আছড়া সংলগ্ন কেন্দুবাড়ি মোড়ে বোলকুন্ডার জয়গড়াই তার গাড়ি থেকে পিস্তল বের করে পল্লবের মাথায় আঘাত করেন এবং মাথায় ঠেকিয়ে হুমকি দেন। জমির মালিককে টাকা না দেওয়ায় চুক্তি ভেঙে যাওয়ার পর জয় টাকা ফেরত দিচ্ছিলেন না বলেই দাবি পল্লবের। কারণ আমি একজনের কাছে পয়সা পাই 1 লাখ টাকা জমি বাবদে। সেই পয়সাটি চাওয়ার পরিপ্রেক্ষিতে উনি জয় বলে ব্যক্তি, জয় গড়াই বোলকুন্ডার বাসিন্দা, উনি নিজের বুলেরো গাড়িতে আসে এবং আগ্নেয়াস্ত্র নিয়ে পদে আসে, আমাকে হুমকি দেয় এবং মাথা তো আমার মানে বন্দুকটা দিয়ে পদে, 1 শটার বন্দুকটা দিয়ে পদে আমার মাথা তো আঘাত করার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে পাড়ার যত ছেলে যারা ছিল তারা আমাকে উদ্ধার করার পরে ওকেও ধরে রাখে, পুলিশকে খবর দেয়। পুলিশ সঙ্গে সঙ্গে আসে, এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং আগ্নেয়াস্ত্র সমেত নিয়ে যায় তাকে। আমি পিঠাকেরি আমাকে নিয়ে যাই, পিঠাকেরিতেও যে পদে আমাকে ট্রিটমেন্ট করানো হয়। ট্রিটমেন্ট করার পরে আমি তারপরে থানা যাই, থানাতে যেয়ে পদে আমি অভিযোগ দিই। সে মানে একটা দুষ্কৃতী আমাকে দিন দিহাড়ি এসে পদে আমার মাথাতে গান ঠেকাই পদে হুমকি দিয়ে পদে যা তোকে পয়সা দেবো নেই। এই সকল ঠেক যদি করে যায় তো সাধারণ পাবলিক কি করে করবে? কারণ আমি একজনের কাছে পয়সা পাই 1 লাখ টাকা জমি বাবদে। সেই পয়সাটি চাওয়ার স্থানীয়রা পুলিশে খবর দিলে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জয় গড়াইকে গ্রেফতার করে। তার গাড়ি আটক করা হয় এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ক্ষুব্ধ জনতা গাড়িতে ভাঙচুর চালায় বলেও জানা গিয়েছে। আহত পল্লবকে পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। সোমবার অভিযুক্তকে আসানসোল আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।